এই লেকের পানি অবশ্যই ছুঁয়ে দেখলাম, আর এই যে দেখুন সব বরফ হয়ে রয়েছে। দারুণ অভিজ্ঞতা, কিন্তু হাত আমার একেবারে অবশ হয়ে গেছে, অবশ। শ্বাসকষ্টের পাশাপাশি এই উচ্চতায় যে মাথা ঘুরাই এটা জানতাম না। কিছুক্ষণ আগেও এরকম ছিল না। এত তুষারপাত হচ্ছে, দেখুন কি পরিমাণ তুষারপাত হচ্ছে এখানে। ভয়ানক, সত্যি অসুস্থ হয়ে যাচ্ছে মনে হচ্ছে। সত্যি মুগ্ধ হয়ে গেলাম, দারুণ লাগছে, কষ্ট হচ্ছে ভালো লাগছে। जन्नत है तो यहाँ पे है। বন্ধুরা, আগের পর্বে আমি অরুণাচলের বরফের রাজ্য সেলা পাসের ওয়েস্ট কামেং ডিস্ট্রিক্টের অংশ ঘুরে দেখিয়েছি। সেলা টপ থেকে দেখিয়েছি তাওয়াং ডিস্ট্রিক্টের অংশের নয়নাভিরাম সেলা লেক। এবার আমি তাওয়াং গেট অতিক্রম করে প্রবেশ করছি তাওয়াং অংশে। এ পর্বে একেবারে কাছে থেকে সেলা লেক তো দেখাবই, এর পাশাপাশি তুলে ধরব এই বরফ রাজ্যের অনেক অদেখা চিত্র আর বিচিত্র অভিজ্ঞতা। এটা হচ্ছে তাওয়াং এর রাস্তা, এটা মনে হয় অন্য কোনো রাস্তা। এটা চাম্বেরেলার রাস্তা, ওই যে লেখা রয়েছে চাম্বেরেলা 11 কিলোমিটার, বোমডিলা এদিকে গেলে 103 কিলোমিটার, আর তাওয়াং 76 কিলোমিটার এদিক দিয়ে। ও এই রাস্তাটা পুরোটাই বরফে ঢাকা। দেখুন কীরকম বরফ, এখানে বরফ ছাড়া কিছু নেই। বরফে ঢেকে যাওয়া পথে হাঁটার অনুভূতি অন্যরকম। সেলা লেকের ঠিক পাশ দিয়ে বয়ে গেছে এই পথটি। যদিও উচ্চতাগত কারণে কিছুটা শ্বাসকষ্ট হচ্ছে, তাতে শরীর কিছুটা কাবু হলেও রোমাঞ্চে উদ্বেলিত উরু উরু মন। এমন পরিবেশে কুকুরগুলোর স্বাভাবিক চলাচলে কিছুটা অবাকই হই। আসলে এই পরিবেশেই তারা অভ্যস্ত। তাওয়াংয়ের এই অংশটি সত্যিই অসাধারণ। ওপাশের সেলাপাস তো অনেক সুন্দর, সেলাটপ সহ, আর এই যে এই লেকটাই তো একেবারে কি দারুণ, অসাধারণ লেক। ওফ, এখান থেকে দেখুন, কাছে যাব, লেকের কাছে যেতে হবে। ওই যে এবার আমরা এগিয়ে যেতে থাকলাম সেলা লেকে যাওয়ার পথের দিকে। তাওয়াং গেটের কাছে আসতেই দেখা হয়ে গেল বাংলাদেশি ভাইদের সাথে, যাদের আমি প্রথম পর্বে দেখিয়েছিলাম, যারা পারমিট না পেয়ে 3 দিন ধরে অবস্থান করছিলেন ভালুকপংয়ে অরুণাচল সীমান্তে। এখানে এসে দেখা হয়ে গেল বাংলাদেশি সেই ভাইদের সঙ্গে। অরুণাচল ঢোকার মুখে ভালুকপংয়ে দেখা হয়েছিল ভাইদের সঙ্গে, আবার দেখা হয়ে গেল। ভালো আছেন? আপনারা ঘুরে আসলেন তো? হ্যাঁ ভাই। হ্যাঁ ভাই, কেমন আছেন? এই যে বাংলাদেশি ভাই, দেখে খুব ভালো লাগলো। আচ্ছা, কেমন কাটালেন, কেমন লাগলো এই বরফ আচ্ছাদিত জনপদ? বলো। আসলে প্রথম হতাশ হয়ে গিয়েছিলাম যে তাওয়াং আসলে কি বুঝতে পারছিলাম না, বার যখন এই ফ্লেভারটা পেলাম, ওয়াও অসাম, পয়সা উচিত। আপনার কেমন লাগলো? হ্যাঁ, দারুণ লাগছে ভাই। আসলে এখানে যারা আসবে ক্যামেরা দিয়ে বোঝানো যায় না,
বাস্তবতা যারা রিয়েল চোখে দেখবে তারা ফিল করবে। ভাই খুবই ভালো লাগতেছে, কিন্তু একটা সাজেস্ট করব, সেটা হচ্ছে যারা মানে নেচার প্রেমী না, হ্যাঁ, যাদের সমস্যা আছে শারীরিক সমস্যা, নেচার প্রেমী না, তাদেরকে আমি এনকারেজ করব এখানে আসার জন্য। হ্যাঁ, ওকে, বাট বিউটিফুল। বাংলাদেশি ভাই বাংলা কথা বলছেন, আমি দূর থেকে শুনতে পাচ্ছি, বলছেন পয়সা উসুল, তাহলে আমি বুঝতে পারছি বাংলাদেশি কেউ আছে অথবা বাঙালি কেউ আছে। দেখা হয়ে গেল, ঠিক আছে, আপনারা যান ভালো মতো। এই দেখুন, গাড়ির গ্লাস বন্ধ করে হিটার চালিয়ে ভেতরে বসে আছেন ছম্বেদা। নিলয়, লেকে যাওয়ার পথ কোনটা? আমরা লেকে নামবো, এই যে নিলয় যাচ্ছে। বন্ধুরা, এই লেকে নামার আগে এই যেগুলো পরে নিলাম, জানি না কি সিল ছাপড় দেওয়া আছে, এটা বিষয় না, ঠান্ডা থেকে বাঁচাটাই হচ্ছে মূল কাজ। কিভাবে পড়ছি জানি না, এটা কোনোদিন পরিও নি আমি, এসব একটা কিনে নিয়ে এসেছিলাম আসার সময়, পরে নিলাম। ও, ওই যে দেখুন লেক, আর নিলয় ওই যে নিচ পর্যন্ত নেমে গেছে, এখন আমিও নামবো। বন্ধুরা, এখানে কিন্তু সিঁড়িও রয়েছে, আমরা দেখতে পাইনি, নিচে এসে বুঝতে পারলাম যেটা এখানে সিঁড়ি রয়েছে। নিলয় সিঁড়ি বেয়ে নামছে। নিলয়, লেকে নামছো, গোসল করবে নাকি? তুমি একটা সাঁতার দিয়ে নাও। লেকে যাওয়ার পথে এখানে আরো তুষারপাত বেশি হচ্ছে। আমরা বরফে ঢাকা সিঁড়ি ধরে নিচের দিকে অর্থাৎ সেলা লেকের দিকে এগিয়ে যাচ্ছি ক্রমেই। সামনে একটি ব্রিজ দেখতে পাচ্ছি, এর চারিদিকে বরফে ঢাকা থাকায় এই জায়গায় ব্রিজের উপযোগিতা দৃশ্যমান নয়। এখানে একটা ব্রিজ দেখতে পাচ্ছি, হয়তো এর উপর দিয়ে বরফ গোলা পানি নেমে আসে, কিন্তু এখন পানির কোনো সুযোগ নেই, কোনো কিছু পানি থাকার। সে কারণে এই বরফ গোলা যে এই ঝিরির যে রাস্তা, সেটাও পুরাটাই বরফ হয়ে আছে, আর ব্রিজটা পড়ে আছে পুরাটাই বরফের আস্তরণে। দেখুন, ব্রিজ ঢেকে গেছে একেবারে। সেলা লেকের বাউন্ডারির ধার ঘেঁষে হাঁটতে থাকলাম আমরা। কিছু দূর এগিয়েই পেয়ে গেলাম প্রবেশের ফটক। অবশেষে এই লেকে নামছি। এই লেক দেখছিলাম সেই সেলা টপ, ওই উঁচু থেকে ওইদিকে। এখন একেবারে লেকের জলের কাছাকাছি চলে এসেছি, জানি না জলের নাগাল পাবো কিনা। এই যে সব কিন্তু একেবারে একেবারে ফ্রোজেন, জানি না পা দেওয়া যাবে কিনা। পড়ে যাবেন ভাই। ও, পা ঢুকে যাচ্ছে, কিন্তু পা দিলে এটা বসে যাবে, ভেঙে চুরে বসে যাবে, এখানে পা দেওয়ার মতো অবস্থায় নেই। আমরা আরো সামনে আগাচ্ছি, ওইদিকে দিয়ে হয়তো পানির নাগাল কিছুটা পেতে পারি। কি টলটলে পানি, একটু ছুঁয়ে না দেখলেই নয়, কেমন লাগে। ও, ভেঙে চুরে যাচ্ছে, আর কি ঠান্ডা। ও, এই লেকের পানি অবশ্যই ছুঁয়ে দেখলাম, আর এই যে দেখুন সব বরফ হয়ে রয়েছে। দারুণ অভিজ্ঞতা, কিন্তু হাত আমার একেবারে অবশ হয়ে গেছে, অবশ। কি দারুণ একটি লেক! এখান থেকে পাহাড়গুলো আর দেখাই যাচ্ছে না, ঘন মেঘ আর তুষারপাতে সব কিছুই যেন আড়ালে চলে গেছে। লেক দেখলাম, লেকের জল
ছুঁয়ে দেখলাম। উফ, আর তুষারপাত কি পরিমাণ হচ্ছে দেখুন। এখন উপরে উঠাই কাজ। এই তুষারপাতের মধ্যে, এই বরফের মধ্যে সত্যি সত্যি অসুস্থ হওয়ার জোগাড় হয়ে গেছে। নিঃশ্বাস নিতে খুবই কষ্ট হচ্ছে। শ্বাসকষ্টের পাশাপাশি এই উচ্চতায় যে ওইভাবে মাথা ঘুরাই, এটা জানতাম না। একেবারেই বৈরী আবহাওয়া, কিছুক্ষণ আগেও এরকম ছিল না। এত তুষারপাত হচ্ছে, দেখুন কি পরিমাণ তুষারপাত হচ্ছে এখানে। শ্বাসকষ্ট হয়, মারাত্মক তুষার জ্বর। ও তুষারপাত শালা মনে হচ্ছে ছাই বেরিয়ে আসলাম। ও কিচ্ছু দেখা যায় না বরফ ছাড়া, চারিদিকে যেন অন্ধকার। আর লেক থেকে ওঠাও অনেক কঠিন, সিঁড়ি বেয়ে অনেক উঁচুতে উঠতে হচ্ছে। আর সিঁড়িটাও তো দেখা যায় না, সিঁড়িটা দেখুন পুরোটা ঢেকে রয়েছে, আন্দাজ করে উঠতে হচ্ছে যে এটা সিঁড়ি। একেবারে এক্সট্রিম আবহাওয়া, এক্সট্রিম। আর নিতে পারছি না, ভয়ানক। সত্যি অসুস্থ হয়ে যাচ্ছে মনে হচ্ছে। ভয়ানক অবস্থা। নীলয় দেখুন, শেষ। মনে হচ্ছে নাড়ি ভুড়ি সব কিছু ঠান্ডা হয়ে গেছে। নাকের ভিতর দিয়ে যে নিঃশ্বাসটা নিচ্ছি, মনে হচ্ছে বরফ ভিতরে চলে যাচ্ছে, এরকম ঠান্ডা। ওফ, নিলয় উপরে উঠেই তড়িঘড়ি করে ঢুকে পড়ল গাড়ির ভেতরে। এদিকে ইতোমধ্যেই অনেক পর্যটক চলে এসেছেন সেলা পাসে। দেখুন কত পর্যটক এসেছেন এখানে, সবাই শুভ্র তুষারের উপরে হাঁটছেন। কিন্তু আমরা অনেকক্ষণ থেকে এখানে যেহেতু ঘুরছি, আমাদের অবস্থা খারাপ। আর ঠিক এই মুহূর্তে অনেক তুষারপাত হচ্ছে এখানে। খুবই চমৎকার লাগছে। এইরকমের যে তুষারপাত হবে আর এখানে আসবো, সত্যি জানতাম এখানে তুষারপাত হয়, কিন্তু এইরকম সত্যি মুগ্ধ হয়ে গেলাম। দারুণ লাগছে, কষ্ট হচ্ছে, ভালো লাগছে। এই সেলা পাসে তাওয়াং অংশে হোমস্টেও রয়েছে, আপনারা ইচ্ছে করলে এখানে রাত্রি যাপনও করতে পারেন। কিন্তু এখানে রাত্রি যাপন করলে আপনাদের অবস্থা যে কী হবে বুঝতেই পারছেন, কীরকম এখানে তুষারপাত হচ্ছে। আর রাতের বেলা কী অবস্থা দাঁড়ায় দেখুন। এই পেছনের পাহাড়গুলো দেখুন, এখন আরও তুষার আবৃত হয়ে গেছে। স্নোফল এনজয় করতেছি। এনজয় স্নোফল, হাই এনজয় করতেছি। স্নোফল এনজয় করে এবার আমরা রওনা দিলাম তাওয়াং শহরের দিকে। এখান থেকে তাওয়াং শহরের দূরত্ব প্রায় ৭৭ কিলোমিটার। যেতে যেতে আবারও দেখে নিলাম মায়াবী সেলা লেক। আহ, কি এক বরফ আবৃত পথ! এমন পথে ছুটে চলার স্বপ্ন আমার বহু দিনের। সত্যি সত্যি আজ চলছি যেন সেই স্বপ্নের পথ ধরেই।
आप लोग सब भी घूमने के लिए आइए हमारे जगह पे। बहुत सुंदर जगह है, जन्नत है तो यहाँ पे है, इसलिए आप आइए घूमने के लिए। দাদা বলছেন যে এই জায়গাটা হচ্ছে জান্নাত, আর এই জান্নাতে আপনাদের ঘুরতে আসতে হবে। আর ঘুরতে যদি আসেন, দাদার নাম্বার আমার এই ভিডিওর নিচে দেখতে পাবেন, যোগাযোগ করবেন। আর উনি খুবই ভালো মানুষ, যেখানে যা কিছু আছে আমাদের সব কিছু দেখাচ্ছেন নিজের ইচ্ছায় ঘুরে ঘুরে। আপনারা যখন এদিকে আসবেন ওনার সঙ্গে যোগাযোগ করবেন এই নাম্বারে, উনি আপনাদেরকে সর্বাত্মক চেষ্টা করবেন সব কিছু দেখানোর। এটা একটা দারুণ জায়গা, আর যদি প্রপার গাইড না পান এখানে এসে, তাহলে কিন্তু এখানে এসেও সব কিছু দেখতে পাবেন না। এই যে এখন একটা জায়গায় থামিয়ে দিয়েছেন দাদা, এটা একটা উপত্যকার মতো, একটু নেমে দেখতে চাই। দাদা এক সেকেন্ড, একেবারে চারিদিকে বিস্তীর্ণ জায়গা, অ্যাম্বুলেন্স গেল একটা। এই দূর থেকে এই পাহাড়গুলোই দেখছিলাম, দেখুন কি অবস্থা। আর এই পথটা দেখুন একেবারে ভিতরে ঢুকে গেছে, কিছু দেখা যায় না, অন্ধকার। আর এই যে পাহাড় দেখুন, মেঘের চাদর পরে একেবারে ঘোমটা দিয়ে আছে মনে হচ্ছে এই পাহাড়টি। চারিদিকে স্নোক্যাপড মাউন্টেন আর মাঝের উপত্যকা দিয়ে ছুটে চলার সময় এই অভাবনীয় দৃশ্য মনটা জুড়িয়ে দিচ্ছে। এই সৌন্দর্যের যথাযথ কোনো বর্ণনা দেয়া আমার পক্ষে মোটেই সম্ভব নয়। একেবারে সোজা এই পথের ওই বাঁকে দেখুন একটি রক মাউন্টেনকে কিভাবে ঘিরে ধরেছে মেঘের দল। কিছুক্ষণের মধ্যেই আগ্রাসী মেঘ আড়াল করে দেবে এই পর্বতশৃঙ্গকে। বিস্তীর্ণ পাহাড়, আর দেখুন যত দূর চোখ যায় একেবারে সাদা বরফে চেয়ে আছে, খুবই ভালো লাগছে। এ আমি কি দেখছি? স্বচক্ষে দেখেও মনে হচ্ছে যেন কোনো হলিউড মুভির দৃশ্য। মাঝে মাঝে নিজের চোখেই যেন বিশ্বাস করতে পারছিলাম না। আমরা তাওয়াং শহরের দিকে যত এগিয়ে যাচ্ছি ততই নিচের দিকে নামতে হচ্ছে। সেলাপাসের মূল অংশ অতিক্রম করার সাথে সাথে ধীরে ধীরে চোখে ভেসে উঠতে থাকলো পাইন গাছ। সেলাপাসের কেন্দ্রীয় এলাকার বিস্তীর্ণ পাহাড়ে কোনো রকম বৃক্ষলতাগুল্ম চোখে পড়েনি, কিন্তু নিচের দিকে যত নামছি পাহাড়ে তুষারাবৃত পাইন গাছের আধিক্য ততই নজরে আসছে। পাইন গাছের সান্নিধ্য আর বরফ গলা ঝিরি দেখতে কনকনে ঠান্ডার মধ্যেই গাড়ি থেকে বেরিয়ে এলাম আমি আর নিলয়। পাইন গাছে জমে থাকা বরফ নিয়ে উচ্ছ্বাসে মেতে উঠল নিলয়। বন্ধুরা, পরের পর্বে তাওয়াং অভিমুখে চলতে চলতে দেখাবো যশবন্ত সিং ওয়ার মেমোরিয়াল। চায়না বাহিনীর সঙ্গে যখন যুদ্ধ চলছিল তখন যশবন্ত সিং তিনি এই 1200 চাইনিজ সৈন্যকে একাই আটকে দিয়েছিলেন। তারপরে তিনি এখানে জীবন দিয়েছিলেন। দেখাবো এমনই সুন্দর একটি ওয়াটারফলস। একই সাথে তুলে ধরবো অরুণাচলের পাহাড়ি পথে
তাওয়াং শহরে পৌঁছার গল্পচিত্র।